ভারতবর্ষ এক বিশাল আর বৈচিত্র্যময় দেশ। এখানে এমন অনেক জায়গা আছে যাদের কথা আপনারা হয়তো জানেনই না। যেমন ধরুন, আপনারা তো নানা রকম মন্দিরের কথা শুনেছেন, কিন্তু একটা মোটর সাইকেলের মন্দির আছে জানেন? কিংবা ধরুন এমন একটা গ্রাম যেখানে ছোট থেকে বড় সবাই দাবা খেলে, বা এমন একটা জায়গা যেখানে কোনো বাড়িতে দরজা হয় না, এমনকি ব্যাংকেও। এইসব জায়গা ভারতবর্ষেই আছে। আজকে আপনাদের এরকম কিছু অদ্ভুত জায়গার কথা শোনাবো। তাহলে চলুন ভিডিওটা শুরু করা যাক। राजस्थान में डाकू है? না, রাজস্থানে ডাকু আছে কিনা জানা নেই, তবে রাজস্থানের ছোটিলা গ্রামে জয়পুর পালি হাইওয়ের ওপরে ওম বাবা মন্দির বা ওম বান্না মন্দির আছে, যেখানে একটা রয়্যাল এনফিল্ড বুলেট বাইককে পুজো করা হয়। ছোটিলা গ্রামের প্রধান যোগ সিং রাঠোরের ছেলে ছিলেন ওম সিং রাঠোর। 1988 সালে তিনি এখান দিয়ে যাওয়ার সময় তার বাইকের নিয়ন্ত্রণ হারিয়ে একটা গাছে ধাক্কা মারেন। সেই দুর্ঘটনায় তার মৃত্যু হয়। পুলিশ বাইকটি থানায় নিয়ে গেলেও সেটি নাকি রহস্যজনকভাবে দুর্ঘটনার স্থানে ফিরে আসত। এমনটা একাধিকবার ঘটার ফলে স্থানীয়রা বিশ্বাস করতে শুরু করেন যে সেই জায়গায় কোনো ঐশ্বরিক শক্তি রয়েছে। এরপর আর কি, সেখানে একটি মন্দির গড়ে তোলা হয় এবং বাইকটিকে পুজো করা শুরু হয়। গাড়ি চালক যারা সেখান দিয়ে যাতায়াত করেন তারা এই ওম বাবা মন্দিরে থেমে তাদের শুভযাত্রা কামনায় তার আশীর্বাদের জন্য পুজো দেন। এমনকি পুজোর অর্ঘ্য হিসেবে হুইস্কির বোতলও রেখে আসেন। শোনা যায় এখনো নাকি কোনো কোনো রাতে সেই ফাঁকা হাইওয়ের ওপর দিয়ে একটা মোটর সাইকেলকে চালক ছাড়াই চলতে দেখা যায়। দেখতে যাবেন নাকি আপনার পরের রাজস্থান ট্যুরে? আমাকে কমেন্ট করে জানাবেন কিন্তু। মায়া উত্তম ভবতা না অজ্ঞতাম কি বললাম বুঝলেন না তো? আরে এটাই বললাম, সংস্কৃতি। আজকের এই গুগল আর ইন্টারনেটের যুগে এমন এক গ্রাম আছে যেখানে সবাই সংস্কৃতে কথা বলে। হ্যাঁ, এই ভারতবর্ষেই আছে, কর্ণাটকের মাত্তুরে। গ্রামের 5000 বাসিন্দার মধ্যে অধিকাংশই রোজকার কথোপকথনে সংস্কৃত ব্যবহার করেন। কি করে এমনটা হলো বলুন তো? 1980 সালে এই গ্রামে সংস্কৃত ভাষার পুনরুজ্জীবনের প্রতি আগ্রহ দানা বেঁধেছিল। স্থানীয় পণ্ডিত ও আধ্যাত্মিক নেতারা এই উদ্যোগটি শুরু করেছিলেন। স্কুলে সংস্কৃত পড়ানো শুরু হয়। সাংস্কৃতিক সংগঠনগুলো এই আন্দোলনকে সাহায্য করে এবং শুধুমাত্র পণ্ডিতরা না, পুরো গ্রাম এতে অংশ নেয়। মাত্তুরের সব থেকে উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হলো এখানে ছোট শিশু থেকে শুরু করে বয়স্ক সবাই সংস্কৃত ভাষায় কথা বলেন। গ্রামের রাস্তার নামগুলো সংস্কৃত ভাষায় লেখা। এমনকি বাজারে কেনাকাটা কিংবা বাড়ির রোজকার কাজকর্মের বিষয়গুলো এই প্রাচীন ভাষাতেই করা হয়। সে গ্রামে গেলে আপনার মনে হবে আপনি এক প্রাচীন ভারতীয় সংস্কৃতির প্রাঙ্গণে উপস্থিত হয়েছেন। মাত্তুরে আপনি কেমন আছেন জিজ্ঞাসা না করে জিজ্ঞাসা করা হবে কথাম অস্তি। আচ্ছা ভাবুন তো, আপনার বাড়িতে কোনো দরজা নেই, এমনকি আপনার এই পাড়া পড়শি আশেপাশে বাজার ঘাট দোকানপাট কোথাও দরজা নেই। এমনটা আবার হয় নাকি? ভাবছেন তাই তো? হ্যাঁ, এমন একটা জায়গা আছে মহারাষ্ট্রের শনি সিংনাপুরে, সেখানে কোথাও দরজাই নেই। এই গ্রামের আরাধ্য দেবতা হলো শনি মহারাজ, যিনি হলেন ন্যায় বিচার ও কর্মফলের দেবতা। বাসিন্দারা বিশ্বাস করেন তাদের গ্রাম শনি মহারাজ পাহারা দেন, তাই দরজার প্রয়োজন নেই। কেউ চুরি করলে শনি মহারাজই তাকে শাস্তি দেবেন। ভয়কে জয় করে বিশ্বাস প্রতিষ্ঠার এক অবিশ্বাস্য ঘটনা। এখানকার বাড়ি বা দোকানে দরজার কোনো পাল্লা নেই, কেউ তালা ব্যবহার করেন না। রাস্তার কুকুরদের ভেতরে ঢোকা আটকাতে অনেকে তাদের বাড়ির সদর দরজার গায়ে কাঠের পাটাতন হেলান দিয়ে রাখেন, কিন্তু তাদের কোনো স্থায়ী দরজা নেই। তারা তাদের গয়নাগাটি ও টাকা পয়সা কোনো রকম নিরাপত্তা ছাড়াই ফেলে রাখেন, কারণ তাদের দৃঢ় বিশ্বাস যে তাদের দেবতা যে কোনো বিপদ আপদ থেকে তাদের রক্ষা করবেন। এমনকি গ্রামের পাবলিক টয়লেটগুলোর প্রবেশপথেও আবরু রক্ষার জন্য কেবলমাত্র একটি পাতলা পর্দা ঝোলানো থাকে। এই অদ্ভুত ইতিহাসের কারণে
শনি সিংনাপুরে ভারতের নানা প্রান্ত থেকে ভক্তরা এসে থাকেন। এক সময় যেখানে একটি সাধারণ শনি মন্দির ছিল, আজ তা বিপুল প্রণামীর কল্যাণে এক বিশাল মন্দিরে পরিণত হয়েছে, যেখানে প্রতিদিন অন্তত 40,000 ভক্তের সমাগম ঘটে। 2011 সালে এখানে কোনো দরজা বা তালা ছাড়াই ইউকো ব্যাংকের একটি শাখা খোলা হয়েছিল, যা বিশ্বের প্রথম দরজাবিহীন ব্যাংক হিসেবে বিশ্বজুড়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়। পরে ব্যাংকিং নিয়মের কারণে সেখানে শুধুমাত্র একটি কাঁচের দরজা বসানো হয়। এর পরের বার মহারাষ্ট্র গেলে ঘুরে দেখে আসবেন এই জায়গাটা, তবে ভুলেও যেন তালা কিনতে যাবেন না, ওটা ওখানে পাওয়াই যায় না। তাস, দাবা, পাশা, 3 সর্বনাশা। ছোটবেলায় এটা শুনতে শুনতে আমাদের কান পচে গেছে, কিন্তু দাবা কিভাবে সমাজ সংস্কার করে ফেললো সেটা জানতে হলে আমাদের যেতে হবে কেরালায়, থ্রিসুর থেকে 20 কিলোমিটার দূরে মারত্তি চাল বলে একটা গ্রামে। আপনি যদি সেখানে যান তাহলে দেখতে পাবেন সবাই দাবা খেলছে। রাস্তাঘাটে, চায়ের দোকানে শুধু বয়স্করা নয়, এমনকি ছোটরা আর মহিলারাও দাবা খেলছে। এই গ্রামকে বলা হয় চেস ভিলেজ অফ ইন্ডিয়া, কিন্তু শুরুতে এমনটা ছিল না। মারত্তি চাল ছিল মদ আর জুয়ার স্বর্গরাজ্য। 1970-এর দশকে মারত্তি চালের 3টি পরিবার ব্যক্তিগত ব্যবহারের জন্য বাদাম ভিত্তিক মদ তৈরি করত, কিন্তু 80-র দশকের শুরুর দিকেই গ্রামটি অবৈধ মদ উৎপাদনের একটি আঞ্চলিক কেন্দ্রে পরিণত হয়। গ্রামের লোকেরা কেবল মদ্যপানই করত না, তারা প্রতি রাতে নিজেদের বাড়িতেই মদ তৈরি ও বিক্রি করত। 1980 সালে একজন স্থানীয় চায়ের দোকানের মালিক সি উন্নিকৃষ্ণন গ্রামে দাবা খেলা চালু করেন। উন্নিকৃষ্ণন, যিনি উন্নি স্যার বলে পরিচিত ছিলেন, ছোটবেলা থেকেই দাবার প্রতি আকৃষ্ট ছিলেন। তিনি যৌবনে মাওয়িস্ট মুভমেন্টে যোগ দিয়ে গ্রাম ছাড়েন এবং 30 বছর পর গ্রামে ফিরে একটা চায়ের দোকান দেন। গ্রামের এই অবস্থা দেখে তিনি ভাবলেন দাবার মাধ্যমে যদি গ্রামের মানুষের এই বদ অভ্যাস তাড়ানো যায়। উনি গ্রামের লোকজনকে দাবা খেলা শেখানো শুরু করলেন। ক্রমে এক অভূতপূর্ব ঘটনা ঘটল। গ্রামের মানুষ ধীরে ধীরে মদ এবং জুয়ার নেশা ভুলে দাবার নেশায় বুঁদ হয়ে পড়ল। দাবার চালে এক সামাজিক ব্যাধি ক্রমশ পিছু হটতে থাকলো। আজকে গ্রামের 80% মানুষ নিয়মিত দাবা খেলেন এবং মারত্তি চাল তার আগের বদনাম ঘুচিয়ে এখন চেস ভিলেজ অফ ইন্ডিয়ার শিরোপা লাভ করেছে। বর্তমানে বিশ্বজুড়ে আসক্তি এবং মানসিক সমস্যার চিকিৎসায় দাবা এক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। স্পেনে মাদক, অ্যালকোহল ও জুয়ার আসক্তি নিরাময়ে রিহ্যাবিলিটেশন প্রোগ্রামে দাবা শেখানো হয়। না, দাবার নেশাকে আর সর্বনাশা বলা যাবে না। আজকে যে শীষ দিয়ে গান গায়, না, আমি কবির সুমনের গান গাইছি না, কিন্তু ভারতবর্ষে এমন একটা গ্রাম আছে যেখানে একে অপরের সাথে লোকে শীষ দিয়ে কথা বলে। শুধু তাই নয়, প্রত্যেক বাচ্চা জন্মানোর পর তাকে একটা শীষ দেওয়া নাম দেওয়া হয়, সেটাই তার নাম। জানেন কোথায় আছে এমন জায়গা? মেঘালয়ের কোংথং হলো এমন একটা জায়গা। পূর্ব খাসি পাহাড়ে চেরাপুঞ্জির কাছে কোংথং বিখ্যাত তার প্রাকৃতিক সৌন্দর্য, লিভিং রুট ব্রিজ এবং তাদের এই শীষ ভাষার জন্য, যাকে বলা হয় জিংরাই লাওবেলি। এই গ্রামের 600-700 লোক প্রকৃতির সাথে জড়িয়ে থাকে। একজন বাচ্চা জন্মানোর পর তার মা তাকে একটা সুরেলা শীষ শেখায়, যেটা তার স্থায়ী পরিচয় হয়ে যায়। এভাবেই সেই গ্রামের প্রত্যেকের একটা অনন্য শীষের সুর বা নাম আছে, যেটা দিয়ে তাদের ডাকা হয়। এছাড়া সম্বোধন, বন্ধুত্ব, বিপদ সবকিছুর জন্যই আলাদা আলাদা শীষ আছে। কোংথংয়ের এই শীষ প্রথা শুধুমাত্র যোগাযোগের মাধ্যম না, বরং এই সুরে জড়িয়ে থাকে একজন মায়ের তার সন্তানের প্রতি ভালোবাসা, অনুভূতি এবং একটা গভীর যোগ। এই প্রথা শুরু হয়েছিল যাতে লোকে পাহাড় এবং জঙ্গল পেরিয়ে যোগাযোগ রাখতে পারে এই ডাকের মাধ্যমে, কিন্তু বর্তমান প্রজন্ম আজকাল আর এই শীষ ব্যবহার করে না, ফলে ধীরে ধীরে এই প্রথা হারিয়ে যাচ্ছে। পরের বার চেরাপুঞ্জি গেলে ঘুরে আসবেন কোংথাং, আর শীষ দিয়ে গানও গেয়ে উঠবেন সময় থাকতে। তাহলে কেমন লাগলো আজকের ভিডিও আমাকে কমেন্ট করে জানাবেন কিন্তু।
ভালো লাগলে একটা লাইক করে দেবেন আর সবার সাথে শেয়ার করবেন। আর এমন আরো কন্টেন্ট দেখতে হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।